ভীমপুর বাজারে বৃহস্পতিবার রাতে নদিয়া জেলা উত্তর যুব সভাপতি সুশান্ত মণ্ডলের সঙ্গে নদিয়া জেলার উত্তর 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক বিশ্বাসের মারামারি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিল। ঘটনাস্থলে ব্যাপক ভাঙচুর মারামারিতে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুশান্ত মণ্ডলের অভিযোগ, অলোক বিশ্বাস 30 থেকে 50 জন আশানগর বহিরাগত এলাকার মানুষজন নিয়ে এসে ভীমপুরে তার পার্টি অফিসে ঢুকে তাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করেন, এমনকি প্রাণনাশের চেষ্টারও অভিযোগ তুলেছেন। আশপাশের লোকজন সহযোগিতায় সুশান্ত মণ্ডল কোনো রকম বেঁচে যান বলে তিনি দাবি করেন। এই ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে আশানগরের গ্রামীণ হাসপাতালে চিকিৎসাও করান। অপরদিকে অলোক বিশ্বাসের অভিযোগ, আনুমানিক সন্ধ্যা 8টা নাগাদ সুশান্ত মণ্ডল নেতৃত্বে তার আশানগর কলেজের সহসভাপতি দিব্যেন্দু বিশ্বাসকে ব্যাপকভাবে মারধর করে সুশান্ত মণ্ডলের লোকজন ও তার ফোন, সোনার চেন ছিনতাইও করা হয়। তার প্রতিবাদস্বরূপ অলোক বিশ্বাস আশানগর কলেজের এলাকার যুব সম্প্রদায়ের কিছু মানুষ সুশান্ত মণ্ডল অফিসে যান এবং দুজনের ভেতরে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। তার পরবর্তীতে সুশান্ত মণ্ডল তার সমর্থকদের অলোক বিশ্বাসের বাজারের দোকান, গোডাউন ভাঙচুর চালায়। ভীমপুর থানার আধিকারিক পুলিশ এই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ভীমপুরের তৃণমূলের 2 নেতার গোষ্ঠীদ্বন্দ্বে মারামারি ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ। হচ্ছে আমি এই ব্লকের মাদারের ব্লকের সম্পাদক অলোক বিশ্বাস। আমি আমার বাজারে আমার যাই ঘর আছে ওখানে আমরা বসি, একটা পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস। ওখানে বসে আমার দিব্যেন্দু বিশ্বাস বলে একটা ছেলে, আমাদের ছাত্রের ব্লকের সহ সম্পাদক, তাকে সে এসে বলে যে আমাকে প্রচণ্ড মেরেছে সুশান্ত মণ্ডল আর ওই আরও 2টো ছেলে সঙ্গে ছিল, ওরা মেরে আমার ফোন কেটে দিয়েছে। এসে ছেলেটা হাওয়া হাওয়া করে কাঁদছে আমার কাছে এসে। তখন আমার এখানে অনেক ছেলেপিলে ছিল, সবাই ছিল মোটামুটি। আমার ছাত্রের রাকেশ ছিল, ছাত্রের সভাপতি নদিয়া জেলার। পার্থ ছিল, প্রাক্তন ছাত্রের সভাপতি। এরা শুনে এরাও বলছে দাদা প্রতিদিন আমাদেরকে মারছে, তো চলো একটু শুনতে হবে। আমি শুনতে গিয়েছি, ওর ওখানে গিয়েছি। ও প্রথমে উদ্যত্ত আমার ফোন দুটো দিয়ে দেয়, আমি চলে যাই, কেন মারলি এটা বল। তখন উদ্যত্ত হয়ে আমাকে মারতে আসে, আমাকে প্রচণ্ড ধাক্কি দেয়। তারপরে আমিও একটা ওকে ধাক্কা দিয়েছি। দেওয়ার পরে পুলিশ এসে আমাদের ঠেকিয়ে দেয়, আমাদের চলে এসি। তারপরে এসে আমার এখানে এসে ওরা ভাঙচুর করে, করে। তা আমরা ওর বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে কমপ্লেন জমা দিয়েছি। আমি আমার পার্টি অফিসে ছিলাম, তখন কিছু দুষ্কৃতী বলবো এই কারণে যে তারা দলের মধ্যে কেউ নেই। তো আজকে অলোক বিশ্বাস বলে একজন আছে এই ব্লকে, সে তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন জমি মাফিয়া থেকে শুরু করে অবৈধ কাজ থেকে শুরু করে মেয়েদের অশ্লীলভাবে তার ছবি পোস্ট করা থেকে শুরু করে এই সমস্ত কর্মকাণ্ড করে। তো ছেলেরা যারা কর্মী আছে তারা অলোকের এই সব সহ্য করতে না পেরে কিছু কিছু জায়গায় অলোকের বিরুদ্ধে কিছু কথা বলে। সেই কথা বলার পরিপ্রেক্ষিতে ওরা আজকে দলবল বেঁধে প্রায় 30 জন, আমি ঘরে একাই ছিলাম, তো 30 জন এসে আমার উপর হামলা করে আমাকে যাচ্ছেতাই করে গালিগালাজ করে এবং আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমাকে অলোক বিশ্বাস এবং পার্থ বিশ্বাস এবং যে আছে বাপি বলে একটা ছেলে, সে আমাকে বেশি করে মারধর করে। আমি তখন পাশেই কয়েকজন চলে আসে, আমার ছেলেরা এসে তখন আমাকে রেস্কিউ করে থানায় নিয়ে আসে। তো বেসিক্যালি যেটা বলছিলাম, অলোক বিশ্বাস একজন জমি মাফিয়া ছাড়া কিচ্ছু না এবং দালালি করে। সে বিভিন্ন কন্ট্রাক্টর মানে ও এক সময়ে 2018 সালে বলি, 2018 সালে তখন তৃণমূল কংগ্রেসে ছিল। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সেই সময় মানুষের উপর প্রচুর অত্যাচার করেছে। পরবর্তীতে আমরা জানলাম, দল যখন দেখলো যে অলোক বিশ্বাসের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন দল অলোক বিশ্বাসকে সরিয়ে দেয়। সেই তখন থেকে অলোক বিশ্বাসের একটা রাগ আমাদের উপর ছিল। যেহেতু আমরা ফ্রেশভাবে রাজনীতি করছি এবং আপনারা জানেন আজকে আমরা ফ্রেশভাবে রাজনীতি করছি বলেই এই ব্লকে কিন্তু বিজেপি তারা তাদের মতো করে সংগঠন বাড়াতে পেরেছে। যদি আমরা সেইভাবে করতে না দিতাম, আগের মতো করতে দিতাম, তাহলে কিন্তু সেইভাবে হতো না। তাই অলোক বিশ্বাসের মতো লোক আমাদের দলটাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং কনস্ট্যান্ট করে চলেছে। তাই অলোক বিশ্বাস এখনও বিজেপি পঞ্চায়েতগুলোতে কন্ট্রাক্টর করে। এ দলের আমার কোনো জায়গায় দলের কোনো পোর্টফোলিও নেই, এখনও নেই।
যেটা পার্থ বিশ্বাস, সে কোনো দলে পোর্টফোলিও নেই, কোনো দায়িত্বে নেই, এবং যে বাপি আছে সে কোনো দলে আমাদের কোনো দল করে না। এরা সম্পূর্ণভাবে বিজেপি করে, আগে তৃণমূল করতো, এখন বিজেপির প্রতিটা হারমাদ ক্ষেত্রে বিজেপির প্রত্যেকটা অন্যায় কাজের সাথে এরা যুক্তভাবে থাকে। এরা জামা পরে থাকে, যখন খুশি যে জামাটা পারে সে জামাটা পরে ফেলে। এই হলো অলোক বিশ্বাসের কাজ।